দেখে হবে রাতের 3টা বাজে ঘুমাইছে। মার্কেটটা অনেক বড় আর এটার নাম হচ্ছে, আমরা পাহাড় বেয়ে উঠতেছি। অবশেষে চলে আসলাম হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজে। আমরা স্বর্ণমন্দির দেখার জন্য ভুল পথে উঠে গিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ স্যাম আর রাজু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও উই আর ব্যাক ইন অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল হচ্ছে রাঙ্গামাটি যাওয়ার, তো ফাইনালি আজকে লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি যাচ্ছি। ঘুম থেকে উঠলাম হচ্ছে 5টায়, ফ্রেশ হয়ে নামাজটা আদায় করলাম। তো এখন টাইম হচ্ছে 6টা 41। আমরা মোট যাওয়ার কথা ছিল হচ্ছে 5 জন, এখন যাচ্ছি হচ্ছে 4 জন। একজন যাবে না বলে সবাই অক্সিজেন দাঁড়াবে। বের হওয়ার কথা ছিল হচ্ছে 6টায়, তো এখন অলরেডি 6টা পার হয়ে গেছে। তো এখন রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাবো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবটা করে দেন, কজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। তো আমি রেডি, আজকে বাইক নিয়ে যাচ্ছি না, গাড়ি করে যাবো। কারণ হচ্ছে আমার ফ্রেন্ডরা যাদের বাইক আছে ওরা যেতে পারবে না, ওদের কাজ আছে, ওই জন্য যাচ্ছে না। তো আর বেশি কথা না বাড়াই, তো চলেন সোজা চলে যাওয়া হচ্ছে অক্সিজেন মোড়ে। তো এখন চলে আসলাম হচ্ছে অক্সিজেন বাস কাউন্টারে। তো এই বাস করে যাবো আমরা, টিকিট কেটে ফেলছি অলরেডি। এখানে ফ্রেন্ডরা সবাই আছে। আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি অলরেডি খেয়ে দিছে। তো রাঙ্গামাটি যে কথা হচ্ছে আমাদের সাথে এখন একটা দিন দিব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে। আমরা 4টা 22-এ রওনা দিয়েছিলাম অক্সিজেন থেকে, আর এখন টাইম হচ্ছে 9টা 24। আমাদেরকে গাড়ি রিজার্ভ বাজারে এখানে নামা দিচ্ছে। আমরা চলে আসলাম হচ্ছে এখন হোটেলে সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা বোট পাড়া করবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, এগুলো ঘুরে দেখবো। দেখে হবে রাতের 3টা বাজে ঘুমাইছে, ওই জন্য ঘুম আসতেছে খালি বারবার। আমাদের এখানে সকালের নাস্তা চলে আসছে, তো আমরা রুটি আর হালুয়া নিয়েছি। আমরা সকালের নাস্তা শেষ করে এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। করে একটা বোট ভাড়া করে ফেললাম। তো এখন স্পটগুলোতে ঘুরে দেখবো। তো আমার সাথে চলে ছোট নৌকাটা করে আমাদের বড় বোটটাতে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে? ভয় পাচ্ছে, নৌকাটা বেশি লড়তেছে এই কারণে। আমরা আমাদের বড় বোটে চলে আসছি। এখন এখান থেকে বোটটা তেল নেবে, দেন কোন স্পটে যাবো এটা ওনার থেকে জিজ্ঞেস করবো। তো এখানে ভাইয়া তেল নিয়েছে বোটের জন্য। আমরা ফার্স্টে যাবো হচ্ছে আদিবাসী গ্রাম। কেমন আছো? এটা আসা পর্যন্ত এখানে আসতে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইবটা করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দিয়ে ছেড়ে দিবে। এখন টঙ্গর রেস্টুরেন্টে আছে, এখানে উপরের লাঞ্চটা অর্ডার দিয়ে গেলাম। তো এখন চলে যাবো হচ্ছে আদিবাসী গ্রামে। এই প্লেসটা এক কথায় জোস। আমরা এখন চলে আসছি হচ্ছে আদিবাসী গ্রামে। এটা হচ্ছে মার্কেট, বিভিন্ন হাতের কাজের ব্যাগ পেয়ে যাবেন। সব হাতে বানানো না, ব্যাসাইড নিয়েছি 60 টাকা করে। ডাব কত করে? 150 টাকা। আর এটা 120 টাকা। থেকে আনারস নিয়েছি 15 টাকা করে। এগুলো পাহাড়ে আনারস না, আনারস গুলো মজা আছে অনেক। এই মার্কেটটা অনেক বড় আর এটার নাম হচ্ছে আদিবাসী মার্কেট। প্রথম থেকে শুরু করে অনেক লাস্ট মাথায় পুরো মার্কেট। এখানে হাতে বানানো অনেক কিছু পেয়ে যাবেন, চাদর, ব্যাগ, বিভিন্ন রকমের আইটেম। আমরা এখন আদিবাসী মার্কেট ঘুরে স্বর্ণ মন্দিরে দেখার জন্য যাচ্ছি। আমরা পাহাড় বেয়ে উঠতেছি আর সূর্যের তাপে গরম লাগতেছে অনেক, পুরা ঘামাই গেছে। আমরা স্বর্ণ মন্দির দেখার জন্য ভুল পথে উঠে গেছিলাম। আসলে মেন রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে আপনারা উপরে উঠে যাবেন। তো কেউ এদিকে ভুল উঠবেন না। তো আমরা ওদিকে আর যাচ্ছি না, গরম লাগতেছে অনেক। তো এখন বোটে উঠে যাবো, এখন অন্য স্পটে যাবো। তো ভিডিওতে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এখন আদিবাসী গ্রাম থেকে চলে আসলাম হচ্ছে শুভলং ঝর্ণাতে। দেখি এখানে ঝর্ণাতে পানি আছে নাকি। এখানে আছে ঝর্ণাতে পানি পাইলাম না, একটু একটু পড়তেছে। আর এখানে টিকিট করছে, আগে টিকিট ছিল না, জনপ্রতি 20 টাকা করে ভিতরে ঢুকতে হলে। ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি জানি না, একটু একটু পানি পড়তেছে।
আমরা চলে আসলাম হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। আমরা ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে আদিবাসী গ্রাম, দেন গিয়েছিলাম হচ্ছে শুভলং জন্নাতে, জুম পাহাড়ে গিয়েছিলাম। ওখানে কিছু নাই, শুধু দোকানপাটে আছে। রাঙ্গামাটিতে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্ট টাইম আসছিলাম হচ্ছে স্কুল থেকে শিক্ষার সফরে, তো এবার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম। তো এখন দুপুর লাঞ্চটা করে নিই, চলো। এখানে আমাদের দুপুরে লাঞ্চ চলে আসছে, ডাল, ওইদিকে ব্যাম্বো চিকেন আছে। এগুলো কি যে সবজি? হ্যাঁ সবজি, ভেজিটেবল। এগুলো হচ্ছে ভর্তা। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সোনার বাংলাদেশ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো এখন এখানে রেস্ট নিচ্ছি সবাই মিলে, কোন আড্ডা দিব, দেন যাবো হচ্ছে নেক্সট স্পটে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে। ভাত খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি বোটে। তো এটা আমাদের বোট এখানে রাখছিল, এখনো সূর্যের তাপটা কমতেছে না। আর আমরা এখন যাবো হচ্ছে ঝুলন্ত ব্রিজে। অবশেষে চলে আসলাম হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজে। তো আমার পিছনে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ফ্রেন্ডরা সবাই উঠতেছে উপরে। আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা। ঝুলন্ত ব্রিজ 20 টাকা করে, আর বোট নিয়ে আসলে আপনারা বোট ফিও দিতে হবে 50 টাকা। বলতেছে এটা বলতেছে তো। আমরা ঝুলন্ত ব্রিজ দেখে এখন আমাদের লাস্ট স্পট হচ্ছে পলোয়েল পার্ক, ওখানে যাবো এখন। তো আপনার কাছে এই প্লেসটার সিনেমাটিক শট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের লাস্ট স্পটে চলে আসলাম, পলোয়েল পার্ক। এখানে জনপ্রতি 40 টাকা করে নিচে টিকিট। পিছনের ভিউটা পুরো এখানে হরিণ আছে, তারপর এখানে লাভ বার্ড পাখি আছে, অনেক সুন্দর সুন্দর, নাম কি জানি না আমি। সুইমিং পুল আছে, আপনারা চাইলে সুইমিং করতে পারেন। রঙিন স্বপ্ন তার বলতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ। দেখতে দেখতে সূর্য অলরেডি ডুবে যাচ্ছে এদিকে, দেখেন ভিউটা। আপনারা রাঙ্গামাটি ঘুরতে আসলে অবশ্যই এখানে আসে ঘুরে যাবেন। প্লেসটা এক কথায় অসাধারণ। আমার থেকে যেগুলো স্পট ঘুরে দেখছি এগুলোর থেকে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। আমরা এখন ছবি টবি তুলে এখন যাচ্ছি কাইকিং করার জন্য। আর এটা একটা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা কাইকিং করার জন্য টিকিট কিনে ফেলছি 100 টাকা করে। তো একটা বোটে আমরা 2 জন করে উঠবো। তো লাইফ জ্যাকেট সেফটির জন্য পরে নিচ্ছি। আপনারা কাইকিং করলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আমাদের কাইকিং করার টাইম আছে হচ্ছে 15 মিনিট, যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গেছে, লেট করে ফেলছি অনেক। আমরা ফাইনালে নৌকায় উঠে গেছি। এটার নাম কি যায় আমিন? না না, আমরা যেটা আপনারা কাইকিং করলে ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগবে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদেরও ফার্স্টে নার্ভাস লাগছে। এদিকে মারে, দিকে মারে, আমারটা ঘুরবে। ঘুরা ঘুরা, এই আমি এদিকে ডানে মার, ডানে। কাইকিং করে আসলে মজা পাইলাম। আমাদের কথা ছিল হচ্ছে সুইমিং করবো, সুইমিং না করে কাইকিং করছি, এক্সপিরিয়েন্স সেই। এখন দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন আমরা লঞ্চ ঘাটে ব্যাক করবো। আমাদের আজকে ঘোরাঘুরি কমপ্লিট। আমরা বাসা যাওয়ার জন্য বাসের টিকিট কেটে ফেলছি, তো একটু পর বাস ছেড়ে দেবে। আজকের ব্লগটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ব্লগে বাই হবে। টাটা।